আতঙ্কে বাড়ি ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার রাজগড় গ্রামের কাজল মিয়ার পরিবার। এবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হলো কাজল মিয়া। থানা ও আদালতে অভিযোগ করে পত্রিকায় সংবাদ প্রকাশ করেও পরিত্রাণ পাচ্ছে না চলাচলের রাস্তা। বেড়া নির্মাণের ফলে অবরুদ্ধ কাজল মিয়ার পরিবার। কাজল মিয়ার বাড়ির পেছনে পুকুর ঘেঁষা হাঁটা চলার জন্য প্রায় 2 ফুট একটি প্রশস্ত রাস্তা গ্রামের মূল সড়কের সাথে গিয়ে মিশেছে। বছর খানেক যাবৎ প্রতিবেশী মৃত নাজির হোসেনের ছেলে মাহবুব শরীফ ও তার স্ত্রী রনি আক্তার, শাহজালালের স্ত্রী তানজিনা আক্তার সুমি, তাদের ছেলে আদিব মিয়ার সাথে চলাচলের এই রাস্তা নিয়ে নানা ঝামেলা চলছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রাজগড় গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে কাজল মিয়ার। কিছুদিন পূর্বে এই সড়কে যাওয়ার আগে অভিযুক্ত প্রতিবেশী বাঁশের বেড়া দিয়ে রাখার ফলে সপ্তাহ যাবৎ নিজের চিকিৎসা সহ পরিবারের অন্যান্য প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারছিলেন না তারা। স্থানীয়রা বেশ কয়েকবার মীমাংসা করে দেওয়ার চেষ্টা করলেও প্রতিপক্ষের প্রভাবশালী সন্ত্রাসী প্রকৃতি ও শৃঙ্খলা ভঙ্গকারী হওয়ায় সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হচ্ছিল না। মাহবুব শরীফগঞ্জ রাস্তা ব্যবহারের জন্য 5 লক্ষ টাকা চাঁদা দাবি সহ কাজল মিয়াকে হুমকি দামকি দিয়ে আসছিল। একবার তাকে লোহার রড দিয়ে মেরে মারাত্মক আঘাত করাও হয়েছিল। আসামিদের অত্যাচারে ভয়ে পালিয়ে বেড়াতে হয় 53 বছর বয়সী কাজল মিয়াকে। এসব ঘটনায় অসহায় কাজল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি 147 ধারায় P-106-25 মামলা দায়ের করে এবং পরবর্তীতে আবার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার 2004 সংশোধনী 1 এর ধারা 4-5 ধারা আরেকটি মামলা দায়ের করেন। মামলা সংক্রান্ত কাজে গত 23 জানুয়ারি 2025 তারিখ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে আসলে আসামি জয়নাল মিয়া, পিতা মৃত মোহাম্মদ হাশিম, লিটন মিয়া, পিতা আব্দুল ওয়াহেদ, মাহবুব শরীফ, পিতা মৃত নাজির হোসেন, রায়হান, পিতা মৃত জলিল মিয়া সহ অজ্ঞাতনামারা আরো কয়েকজন মিলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে কাজল মিয়াকে হামলা করে। তারা কাজল মিয়াকে অপহরণ করিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন থাকায় আসামিগণ তাকে অপহরণ করতে ব্যর্থ হয়ে কাজল মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দামকি দিয়ে থাকে। আসামিরা তাকে সুযোগ মতো পেলে তাকে প্রাণী মেরে গুম করে ফেলবে বলে হুমকি দিতে দিতে চলে যায়। ঘটনার পর থেকে কাজল মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। শরীফ বাহিনীর অত্যাচারে আমি আজকে এক বছর ধরে নির্যাতিত। আমি আদালতের দ্বারস্থ হইলে তারা উত্তেজনা হয়ে আবার আমার দেওয়াল ভেঙে আমার পরিবারকে মারধর করে, স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে এবং বাড়িঘর ভাঙচুর করছে, দেওয়াল ভাঙছে, বাউন্ডারি ভাঙছে। ভাইয়া এও শান্ত হয় নাই, আমার হুমকি দামকি দিতেছে। আমি বাড়ির বাইরে আজকে 1 সপ্তাহ যাবৎ আমি বাড়ি যেতে পারি না। তারা আমার আতঙ্কের ভিতরে রাখছে। শরীফ বাহিনী আরও লোকজন নিয়ে আমার বাড়ি যেতে দেয় না। আজকে আমি আতঙ্কের মধ্যে আছি।